লীগ সংবিধানের দাড়ি কমা সেমিকোলন সবই মানে। তা আমাদের সংবিধানের আর্টিকেল 7 তো বলা হচ্ছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। তা আপনি জনগণকে কি আপনি গত 15 বছর কি আপনি ভোট দেওয়ার কোনো অধিকার রেখেছেন? আপনি তো সংবিধান আপনি নিজের মতো সংশোধন করে আপনি 2014 সালে যেখানে 300 আসনের ভিতর 154টা আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচনের আগেই সরকার গঠন হয়েছে। তা আওয়ামী লীগ সংবিধানের দাড়ি কমা সেমিকোলন তো দূরের কথা, আওয়ামী লীগ সংবিধানের কোনো ধারে কাছেও না। এটা একেবারে গায়ের জোরে সেনাবাহিনী, পুলিশ, জুডিশিয়ারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে, বিশেষ করে যারা কমান্ড লেভেলে আছে, কমান্ডারদেরকে বেনিফিট দিয়ে, ফ্যাসিলিটি দিয়ে, দুর্নীতি করার সুযোগ দিয়ে উনি সংবিধানের অপব্যাখ্যার মাধ্যমে ক্ষমতায় আছেন। এই জনের আগে উনি বলেছিলেন কেউ যদি আগুন দিতে আসে তাকে আগুনে ধরে আগুনে নিক্ষেপ করো, কেউ যদি তোমাকে মারতে আসে তার হাত ভেঙে দাও। এটা কি একজন প্রধানমন্ত্রী, একটা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার, উনি কি এটা বলতে পারেন? উনি সংবিধানের 148-এর তফসিল 5-এর এটা স্পষ্ট লঙ্ঘন। তা আমাদের ফরদ ভাই একটি কথা বললেন যে আমি কনস্টিটিউশন বা বিভিন্ন আইনে রেফারেন্স দিলে উনি খুব হার্ড ফিল করেন এবং উনি এইগুলো পরবর্তীতে উনি দেখেন এবং উনি দীক্ষিত হন। কিন্তু ফরদ ভাই, দীক্ষিত হওয়ার পরেও তো কোনো পরিবর্তন তো লক্ষ্য করি না। কারণ দীক্ষিত হই কিন্তু বলি না, আমি গিয়ে খুলে দেখি যে ব্যাখ্যাটা কিরকম। সেখানে দেখলাম আপনি যেটা দেন সেটা সম্পূর্ণ সঠিক হচ্ছে না। আমি বলছি না ভুল বা মিথ্যা, নো, সম্পূর্ণ সঠিক হচ্ছে না, খামতি আছে। তখন দেখলাম যে আপনি যে ব্যাখ্যাটা দেন এটাতে মনের মাধুরী মেশানো আছে, এই আর কি। না, যদি 40% ঠিক থাকে, বাকি 60% যখন ঠিক থাকে না, তখন তো আপনি মিডিয়াতে এসে বলতে পারেন যে তাহলে বাকি 60%, কারণ 40% যেটা ঠিক, 40% যেটা ঠিক। এবং আমি দেখি আওয়ামী লীগ সংবিধানের সবটাই কভার করে, আওয়ামী লীগের অ্যাক্টিভিটিতে কোনো ভায়োলেশন নাই। আওয়ামী লীগ সবই কভার করে সংবিধানের, মানে দাড়ি কমা সেমিকোলন তারা ফলো করে, ওই যে ভালো কথা। এবং আপনি যে কথাটা বললেন যে আমি যে কথাগুলো বলি 40% সত্য হয় আর 60% ঠিক হয় না, কিন্তু আমি কিন্তু চিফ জাস্টিসেরও কিন্তু সমালোচনা করি, সেনাপ্রধানেরও সমালোচনা করি, কিন্তু আমি কিন্তু অদ্যবধি কিন্তু আমি আদালত থেকে কোনো ধরনের বক্তব্য বা কোনো ধরনের প্রোটেস্ট কিন্তু আমি পাইনি। আমার যারা ব্যক্তিগতভাবে যারা বন্ধু বান্ধব আছে, ব্যারিস্টার এবং হাইকোর্টের জাজ বা জাস্টিস, ইভেন অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস আমাদের বন্ধু বান্ধব আছে, সিনিয়র ফ্রেন্ড, আমি কিন্তু তাদের সাথেও আলাপ করি এবং তারা কিন্তু কখনোই আমাকে কেউ বলে নাই যে তুমি ভুল ব্যাখ্যা দিয়েছো, ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছো। বরং ওনারা আরো আমাদেরকে বলে, মানে আমাকে বলে যে আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছেন আমাদের অনেক বিষয়গুলো অজানা থাকে, আমরা তখন এটা ইকুইপড হই এবং আমরা সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি এবং আমাদেরকে ভাবিয়ে তোলে। এই যে আপনি দেখেন, আপনি যেটা কথা বললেন যে আওয়ামী লীগ সংবিধানের দাড়ি কমা সেমিকোলন সবই মানে। তা আমাদের সংবিধানের আর্টিকেল 7 তো বলা হচ্ছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। তা আপনি জনগণকে কি আপনি গত 15 বছর কি আপনি ভোট দেওয়ার কোনো অধিকার রেখেছেন? আপনি তো সংবিধান আপনি নিজের মতো সংশোধন করে আপনি 2014 সালে যেখানে 300 আসনের ভিতর 154টা আসন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচনের আগেই সরকার গঠন হয়েছে। তা আপনি জনগণের ক্ষমতা কি আপনি জনগণের কাছে কি থাকলো? 2018 সালে বিএনপি তথা বিরোধী নেতৃত্ব গণতন্ত্রের প্রতি সম্মান রেখে তারা নির্বাচনে গেল, সকল দল কি করলেন? আপনি দিনের ভোট রাতে করে ফেললেন। আপনি কি জনগণের ক্ষমতা কি জনগণের কাছে রেখেছেন? 2024 সালের 7ই জানুয়ারি যেখানে 5% ভোট নিয়ে আপনি সরকার গঠন করেছেন এবং আপনি বলছেন যে জনগণের ক্ষমতা আপনি জনগণের কাছে আপনি রাখছেন। আমাদের সংবিধানের আর্টিকেল 65 সাবক্লজ 2-তে বলা হচ্ছে ভোটগুলো হতে হবে ডাইরেক্ট ভোটে, প্রত্যক্ষ ভোটে। আপনার যে উপজেলা নির্বাচন এবং আমাদের জাতীয় সংসদের যে নির্বাচন 2014 এবং 2018 এবং 2024-এ হয়েছে, এটা কি প্রত্যক্ষ ভোটে? এটা কি ডাইরেক্ট ভোটে? আপনি ফরদ ভাই, আপনার তো অনেক বন্ধু বান্ধব, সাবেক বিচারপতি আছে, সাবেক চিফ জাস্টিস আছে, অথবা সাবেক আইনজ্ঞ আছে, ওনাদেরকে 1 to 1 আপনি জিজ্ঞাসা করে দেখে যে আওয়ামী লীগ সংবিধানের দাড়ি কমা সেমিকোলন তো দূরের কথা, আওয়ামী লীগ সংবিধানের কোনো ধারে কাছেও না।
এটা একেবারে গায়ের জোরে সেনাবাহিনী, পুলিশ, জুডিশিয়ারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে, বিশেষ করে যারা কমান্ড লেভেলে আছে, কমান্ডারদেরকে বেনিফিট দিয়ে, ফ্যাসিলিটি দিয়ে, দুর্নীতি করার সুযোগ দিয়ে উনি সংবিধানের অপব্যাখ্যার মাধ্যমে ক্ষমতায় আছেন। এই যে জেনারেল আজিজ এবং আমাদের যে আইজি বেনজির সাহেব, এই যে এখন পত্রপত্রিকা আসতেছে তাদের হাজার হাজার কোটি টাকার তারা মালিক, হাজার হাজার কোটি টাকা তাদের সম্পদ। তাহলে যে এই যে তার মানে কি, তার মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই যে আপনার বেনজির সাহেব 2014 সালে উনি ডিএমপির কমিশনার ছিলেন, তো 2018 সালে উনি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডিজি ছিলেন, 2014 সালে জেনারেল আজিজ বিডিআর ডিজি ছিলেন, 2018-তে সেনাপ্রধান ছিলেন। তাহলে এই যে কাজগুলো করছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে সমস্ত কথাবার্তা বলেন, যেগুলো আইনের বরখেলাপমূলক কথাবার্তা বলেন, ইলেকশনের আগে উনি বলেছিলেন কেউ যদি আগুন দিতে আসে তাকে আগুনে ধরে আগুনে নিক্ষেপ করো, কেউ যদি তোমাকে মারতে আসে তার হাত ভেঙে দাও। এটা কি একজন প্রধানমন্ত্রী, একটা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার, উনি কি এটা বলতে পারেন? উনি সংবিধানের 148-এর তফসিল 5-এর এটা স্পষ্ট লঙ্ঘন। তা আমি যদি এখন আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু মধ্যে কথা হলো যে আপনি যে কথাটা বলেছেন এই কথাটা সত্য নয়, বরং আওয়ামী লীগ সংবিধানের দাড়ি কমা সেমিকোলন এটা মানা তো দূরের কথা, সংবিধানের ধারে কাছেও নাই। আর আরেকটি হলো যে আপনি যেটা বললেন, এবং আমাদের হাসিনা আক্তার যেটা আপনাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের তারেক রহমানকে উনি গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে সাজা বাস্তবায়ন করবেন। তবে আপনি যেটা আমাকে বললেন, একটা উদাহরণ দাও, মানে একটা গল্পের আকারে বললেন এবং আমাকে বললেন আমি বাস্তবতা থেকে অনেক দূরে। তাই আমি বাস্তবতা থেকে অনেক দূরে, কিন্তু ফরহাদ ভাই আপনার কোন স্বৈর শাসক কিন্তু 1 ঘন্টা আগেও জানতো না বা জানে না সে ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে, যেটার উদাহরণ বাংলাদেশেও আছে, বাংলাদেশের বাইরে তো অসংখ্য আছে। বাংলাদেশের বিষয়টা আমি আলোচনা করলাম না, বাট বাংলাদেশের আপনি বাইরে যদি যান, আপনি তিউনিসিয়ার যিনি স্বৈর শাসক ছিলেন সেখানে উনি ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু 48 ঘন্টার ভিতর একজন স্টুডেন্ট চাকরি না পেয়ে, একজন বেকারগ্রস্ত একজন যুবক চাকরি না পেয়ে গায়ে পেট্রোল দিয়ে গায়ে আগুন লাগিয়ে দেয় এবং সেটা বিস্ফোরিত হয়ে স্ফুলিঙ্গ হয়ে 48 ঘন্টার ভিতর স্বৈর শাসক, 25 বছরের স্বৈর শাসক ক্ষমতাচ্যুত হয়ে যায়। এরপরে আলজেরিয়াতে ক্ষমতাচ্যুত হয়ে যায়। একইভাবে ইজিপ্টের যিনি শাসক ছিলেন 72 ঘন্টার গণ আন্দোলনে কিন্তু সে ক্ষমতাচ্যুত হয়েছে। ইয়েমেনে ক্ষমতাচ্যুত হয়েছে। এইভাবে আমি যদি এক্সাম্পল দিই, আমি হাজারো এক্সাম্পল দেওয়া যাবে। এই যে আপনি যেটা বলছেন যে আমি বাস্তবতা থেকে অনেক দূরে, যে বরং আপনি এই কথাটা বলে আপনি জনগণকে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, বরং আওয়ামী লীগ বাস্তবতার অনেক দূরে। আপনি ভাবছেন যে আপনি কোনোভাবে নামকে অস্তে একটা ইলেকশন করে ফেলেছেন, আপনি 5 বছরের জন্য ক্ষমতায় রয়ে গেছেন। এটি কিন্তু কোনো স্বৈর শাসক ঘুম থেকে উঠে সকালেও বলতে পারেন না, অথবা ঘুমাতে যাওয়ার সময় কিন্তু উনি নিশ্চিত করে বলতে পারেন না যে আমি আগামীকাল সকালে অফিস করবো কিনা বা অফিস করতে পারবো কিনা। যাই হোক, এখন আপনি হাসিনা আক্তার, আপনি আমাদের ফরহাদ ভাইকে যে কোশ্চেন যে বিষয়টা জিজ্ঞাসা করলেন তারেক রহমানের বিষয়, আমি আরেকটা জিনিস তারেক রহমানের ব্যাপারে ছাড়াও আরেকটা জিনিস জিজ্ঞেস করেছি যে উনি বলছে যে ভারতের রাষ্ট্রদূতা কোনোভাবে হস্তক্ষেপ করেনি। তাহলে কাকে ইঙ্গিত করেছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বা অন্যান্য যারা বলেছেন যে ভারত ওনাদের পাশে ছিলেন বলেই কেউ কোনো অশুভ শক্তি ওনাদেরকে বাধা দিতে পারে নাই? না, ওইটার জবাব তো হাসিনা আক্তার আপনি নিজেই দিয়ে দিয়েছেন। কারণ ওবায়দুল কাদের সাহেব তো বলেছিলেন যে আমাদের ভারত পাশে ছিল বলেই আমরা এই ধরনের একটা নির্বাচন করতে পেরেছি, এবং আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলেছিলেন আমি ভারতবর্ষকে বলে এসেছি শেখ হাসিনাকে আরেক টার্ম ক্ষমতায় রাখতে হবে। এবং আমাদের বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে ভারত সফর করে এসে বলেছেন যে ভারত ছিল বলে অশুভ শক্তি বা বৃহৎ শক্তি বা শক্তিশালী কোন রাষ্ট্র আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে নাই এবং আমাদের ক্ষমতা কন্টিনিউশনে বাধাগ্রস্ত করতে পারে নাই। তো এখন ফরহাদ ভাই যাই বলুক না কেন, যেখানে দলের মহাসচিব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী যারা সরকারের স্পোকস পারসন, তাহলে তারা যখন এই বক্তব্য দিচ্ছে এবং স্বীকার করে নিচ্ছে
তাহলে ফরহাদ ভাই কি বললো আর না বললো এটা আসলে খুব বেশি যায় আসে না, এবং এটি আমি এটা ধর্তব্য মনে করি না।